বাজেটে স্বাস্থ্য খাতে ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি বছরের তুলনায় ৫০১ কোটি টাকা কম। বিশ্লেষকরা বলছেন, বিশেষ এই সময়ে বিদ্যমান কার্যক্রম চলমান রাখতে বাজেট বরাদ্দ একই থাকবে বলে তাদের প্রত্যাশা। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪১,৯০৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ৪১,৪০৭ কোটি টাকা। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল ৪১,৪০৭ কোটি টাকা। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে অতিরিক্ত ৪,১৬৬ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। প্রায় ৩৯টা ওপি প্রস্তাব করা হয়েছিল ফিফথ সেক্টর প্রোগ্রামে, বাট সেটা ক্যান্সেল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা হচ্ছে যে এটা কতগুলো ক্লাস্টারে ভাগ করেছে এবং প্রত্যেকটা ক্লাস্টারে এক একটা ডিপিপি করা হচ্ছে। সেই ডিপিপি সামনে রেখে বাজেট দেওয়া হচ্ছে। সেই মেয়াদেই হচ্ছে যে এই ডিপিপিগুলো বাস্তবায়ন করা হবে। তো সঙ্গত কারণেই এই ডিপিপি বাস্তবায়নের জন্য ডেভেলপমেন্ট খাতে সরকার অর্থ রাখবে। যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1/4 বাজেট রিভাইজ বাজেটের সময় কমিয়ে ফেলা হয় এবং যতটুকু রিলিজ করা হয়, দ্যাট মিনস বরাদ্দ করা হয়, তারও প্রায় 1/3 আমরা খরচ করতে পারি না। সো আমার যেটা আর্টস থাকবে, যেটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে বাজেটটুকু এইবার সরকার দিবে সেই বাজেটটুকু যেন রিভাইজ বাজেটের সময় আর কমানো না হয়, যতটুকু পাওয়া যায় সেটা যেন খরচ করতে পারে এবং কোয়ালিটি খরচ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বাজেটের বড় দুর্বলতা হলো বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় করতে না পারা। এর পেছনের কারণগুলো শনাক্ত করে প্রতিবন্ধকতাগুলো দূর করার আহ্বান তাদের। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।